সিলেট ৩৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগী শাহপরানে গণ ইফতারে খন্দকার আব্দুল মুক্তাদির। কোনো একটি জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, চুরি ডাকাতি, চাঁদাবাজি সহ সমাজে বিভিন্ন অস্থির চলছে। এসব পতিত করতে আমাদের ঐক্যর বিকল্প নেই। তিনি আরো বলেন, পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সাথে ইফতার কর্মসূচি অংশ হিসাবে রবিবার ৯ মার্চ সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শাহপরান মাজার গেট মাঠে গণ ইফতারের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আরো অনেক ভালো হতো, সহনীয় হতো এবং আমরা এই সময়টাকে উদযাপন করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, গত ১৫-২০ বছরের দুঃশাসনের কারণে অন্তত শ্বাস ফুলে চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, মাইক হাতে নিয়ে নির্ভয়ে কথা বলার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দরবারে লাখো 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 কোটি শুকরিয়া। এই যে আজকের দিনে স্বাভাবিক হতো যদি স্বস্তির সাথে কোনো একটি জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিনের সভাপতিত্বে ৩৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম তাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিল বারি কুরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমানকে জান্নাতবাসী করেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে আজকে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, নেক হায়াতের জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং এই দেশ থেকে যাতে আমরা সকলে মিলেমিশে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তির বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য দোয়া করবেন। সদস্য সচিব শাকিল মুর্শিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ ফরমাও ইয়া মাআল আবরার রব্বানা আনতা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আকরামনা ইল্লা আমরা ফতহ গুনাহগার তোমার শাহী দরবারে মিনকে বিকরাত ফতাইসি মাওলা আকরামাল আকরামিনা ইল্লা আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ ফরমাও ইয়া। যিনি প্রধান অতিথি বলেন